আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে বলেছিলাম তালের আটির শ্বাসের পায়েস বানাবো। তো অনেকেই খুব কমেন্ট করছে যে আপু এই আটির পায়েস কেমন করে বানাই। তো যারা খাননি তাদের বলছি, আপনারা যদি এই আটির পায়েস না খায় থাকেন তাহলে আপনারা জীবনে অনেক কিছু মিস করেছেন। আসলে আটির শুধু পায়েস নয়, আটির কিন্তু পিঠাও হয়। আপনারা যদি খান আর যদি মনে করেন যে ভিডিওটা দেখবো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই পিঠার ভিডিও দেবো। তো দেখেন পায়েস রান্না করতে চলে আসলাম। পায়েস আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। দেখেন আটিগুলান সুন্দর করে শ্বাস বের করে নিয়ে সুন্দর করে ধুয়ে যেগুলান শিকড় টিকড় ছিল সেগুলো সুন্দর করে কেটে পাতিলে দিয়ে দিলাম। তো এখানে দুধ, এলাচ, দারচিনি, চিনি, তেজপাতা লাগবে সবকিছু নিয়ে নিয়েছে। দেখেন দুধ ঢেলে দিলাম। অনেকে কি করে পানিতে সিদ্ধ করে, পানিতে সিদ্ধ করার পর তারপর দুধ অ্যাড করে। তো আমি আগেই দুধ দিয়ে দিলাম, আমি দুধেই সিদ্ধ করবো। আসলে যেমন মানুষ বলে যে যত চিনি দিবেন শত মিষ্টি হবে, তো এইরকম যত দুধ দিবেন শত মজা হবে। তো দেখেন সুগন্ধির জন্য এলাচ, দারচিনি আর সাদা ফল, তেজপাতা দিয়ে দিলাম আমি। আসলে এগুলা দেওয়ার পর একটা বলক চলে আসলে তারপর চেক করতে হবে জিনিসটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পর চিনি অ্যাড করতে হবে। সিদ্ধ হওয়ার আগে কখনো চিনি অ্যাড করা যাবে না। সিদ্ধ হওয়ার আগে যদি চিনি অ্যাড করেন তাহলে এগুলা কিন্তু সিদ্ধ হবে না। আর সিদ্ধ হলে এত সুন্দর সফট আর এত সুন্দর নরম হয়, ঠিক যে এরকম রসগোল্লা দেখতে লাগে সেই রকম নরম হয়। আপনারা চেক করবেন, একটা চামচ দিয়ে সুন্দর করে চেক করবেন। চেক করলে দেখবেন যে সুন্দর করে কেটে যাচ্ছে, তখন বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে। আর সুন্দর মানে দুধটা খেয়ে এত সুন্দর রসালো হয়ে যায় যে দেখেই মানে লোভনীয়, মানে দেখেই লোভ লাগে। আর কয়দিন ধরে একটা কমন প্রশ্ন আমি পাচ্ছি যে এত জোরে জোরে আর না থেমে এত মানে তাড়াতাড়ি কিভাবে কথা বলেন। তো আমি আপনাদের বলছি যে ভাই বন্ধুরা, আপনারা গ্রামে আসেন, গ্রাম আপনাকে শিখাবে কিভাবে জোরে জোরে কাজ করতে হয়, কিভাবে জোরে জোরে কথা বলতে হয়। একটা ভাই তো কমেন্টে বলেই দিল যে আমি নাকি জোরে জোরে কথা বলি, আমি নাকি ঝগড়ি। তো আসেন গ্রামে আসেন, আপনাদেরও ঝগড়া শিখাবো। তো দেখেন এখানে সিদ্ধ হওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বের হয়, আপনারা বিশ্বাস করবেন না, কখনো খেলে তারপর বুঝবেন। দেখেন আমি চেক করতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনি অ্যাড করব। তো অনেকেই করে কি এই পর্যায়ে মানে প্রথমেই সিদ্ধ করার আগেই করে কি আতপ চালের গুঁড়া কিংবা আতপ চাল একটু বেটে অ্যাড করে, তাহলেও কিন্তু অনেক মজা লাগে, জিনিসটা একটু খেতে ধরধরা হয়। আর ধরধরে জিনিস পায়েস তো আমরা বাঙালিরা সবাই পছন্দ করি, আপনারা তো জানেনই। তো দেখেন চিনিটা দেওয়ার পর কিন্তু আমার পায়েসটা একটু পাতলা হয়ে গেছে। তো এটা একটু ঘন করে নামিয়ে নিব। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।